ফ্রেন্ডস, বং চ্যানেলে আপনাকে স্বাগত। এই চ্যানেলে আপনি খুব সহজে বাংলা ভাষায় ইন্ডিয়ান রেলওয়ে ট্রান্সপোর্টেশন রুলস এবং তার ব্যবহার সম্বন্ধে জানতে পারবেন। চলুন আজকে আমরা আলোচনা করব গেট সিগন্যালের প্রকারভেদ, ক্লাসিফিকেশন এবং অটোমেটিক ব্লক সিস্টেম ও অ্যাবসলিউট ব্লক সিস্টেমে গেট সিগন্যালের কিভাবে কাজ করে সেই সম্বন্ধীয় সমস্ত নিয়ম সম্পর্কে। গেট সিগন্যাল কয় প্রকার? লেভেল ক্রসিং গেট মূলত দুই প্রকার। এক, ট্রাফিক গেট। দুই, ইঞ্জিনিয়ারিং গেট। ট্রাফিক গেটকে অপারেটিং গেটও বলা হয়। ট্রাফিক গেট স্টেশন সেকশনের মধ্যে থাকে। এই গেটের ইন্টারলকিং থাকে। আর ইঞ্জিনিয়ারিং গেট ব্লক সেকশনে থাকে। গেট সিগন্যাল চারটি ক্লাসে বিভক্ত। টিভিউ এর উপর ভিত্তি করে গেট সিগন্যালকে চারটি ভাগে ভাগ করা হয়। টিভিউ কি? টিভিউ এর ফুল ফর্ম ট্রেন ভেহিকেল ইউনিট। 7 দিনে একটি লেভেল ক্রসিং গেটে মোট যতগুলি ট্রেন চলেছে এবং ওই লেভেল ক্রসিং গেটে ওই 7 দিনে যতগুলি রোড ভেহিকেল চলেছে, গাড়ি চলেছে, তার গুণফলই হচ্ছে ওই গেটের টিভিউ, ট্রেন ভেহিকেল ইউনিট। যদি একটি লেভেল ক্রসিং গেটের টিভিউ 50,000-এর বেশি হয় তাহলে এই গেটটি স্পেশাল ক্লাস গেট। আর যদি 30,000-এর বেশি, 50,000-এর কম হয় তাহলে এ ক্লাস গেট। আর 20,000-এর বেশি আর 30,000-এর কম যদি টিভিউ হয় তাহলে সেটি বি ক্লাস গেট। আর টিভিউ যদি 20,000-এর কম হয় তাহলে ওই লেভেল ক্রসিং গেটটি একটি ডি ক্লাস গেট। এবং বি ক্লাস গেটটির দুটি সাব টাইপ আছে, একটা বি1 আর একটা বি2। বি1 এর টিভিউ 25,000-এর বেশি, 30,000-এর কম। আর বি2-র টিভিউ 20,000-এর বেশি, 25,000-এর কম। নেক্সট আমরা আলোচনা করব অটোমেটিক ব্লক সিস্টেমে গেট সিগন্যাল এর সম্বন্ধীয় সমস্ত নিয়ম সম্পর্কে। এই সিস্টেমে গেট সিগন্যালে হলুদ ডিস্কে কালো রঙের জি লেখা থাকে এবং সাদা আলোর এ মার্কার থাকে। ইলুমিনেটেড এ মার্কার, হোয়াইট কালারের সাদা রঙের প্রজ্বলিত এ মার্কার থাকে, যার ব্যাকগ্রাউন্ড কালো হয়। যে সেমি অটোমেটিক সিগন্যাল একসাথে একটি লেভেল ক্রসিং গেট এবং একটি পয়েন্টকে প্রোটেক্ট করে, নিরাপদ করে, সেই গেট সিগন্যালে ইলুমিনেটেড সাদা রঙের, হোয়াইট কালারের এ মার্কার থাকে এবং এজি মার্কার থাকে। ইলুমিনেটেড এজি মার্কার থাকে, সাদা রঙের আলোকিত মার্কার থাকে। দুটোই ইলুমিনেটেড হয়, প্রজ্বলিত। এ মার্কারও প্রজ্বলিত, এজি মার্কারও প্রজ্বলিত থাকে এবং তার ব্যাকগ্রাউন্ড কালো রঙের হয়। এবং একই সাথে ওই সিগন্যাল পোস্টটায় হলুদ সার্কুলার ডিস্কে কালো রঙের জি লেখা থাকে। শুধুমাত্র যদি ইলুমিনেটেড এ মার্কার জ্বলে তাহলে বুঝতে হবে গেট ইজ ক্লোজড এগেনস্ট দ্য রোড ট্রাফিক। গেটটি রোড ট্রাফিকের এগেনস্টে বন্ধ আছে এবং সামনের পয়েন্ট সেট এবং লক আছে মেন লাইনের জন্য। তাহলে বোঝা গেল, যদি এ মার্কার জ্বলে সেটা তার থেকে আমরা কি বুঝতে পারবো? গেট ইজ ক্লোজড এগেনস্ট দ্য রোড ট্রাফিক অ্যান্ড পয়েন্ট আর সেট অ্যান্ড লকড ফর মেন লাইন। আর যদি এজি মার্কার জ্বলে, ইলুমিনেটেড এজি মার্কার যদি জ্বলে ওই গেট সিগন্যালে, তাহলে কি বুঝবো? পয়েন্ট সেট অ্যান্ড লকড, সামনের যে পয়েন্ট সেট এবং লকড আছে, কিন্তু ওই গেটটা হয় ডিফেক্টিভ আছে বা সেটা কোনো কারণে খোলা আছে। আর যদি এ এবং এজি মার্কার, ইলুমিনেটেড এ অ্যান্ড এজি মার্কার দুটোই জ্বলে, তাহলে ওই গেট সিগন্যালটা ডিফেক্টিভ হিসেবে ধরে নেওয়া হয়। আর যদি ওই সেমি অটোমেটিক গেট সিগন্যালে এ এবং এজি মার্কার কোনোটিই না জ্বলে তাহলে
এবং ওই গেট সিগন্যালটি লাল হয়ে আছে, লাল সিগন্যাল হয়ে আছে, তাহলে বুঝতে হবে সামনের পয়েন্ট সেট এবং লক নেই এবং গেটটিও ওপেন অবস্থায় আছে। নেক্সট আমরা আলোচনা করব অ্যাবসোলিউট ব্লক সিস্টেমে গেট সিগন্যাল কিভাবে কাজ করে এবং ওই গেট সিগন্যালে ট্রেনকে কিভাবে চালানো করা হয় সেই সম্বন্ধে। অ্যাবসোলিউট ব্লক সিস্টেমে গেট সিগন্যাল একটি স্টপ সিগন্যাল। এর নর্মাল অ্যাসপেক্ট রেড অর্থাৎ লাল। সাধারণত গেট সিগন্যালের দুটোই অ্যাসপেক্ট হয়, একটা লাল আর একটা সবুজ। যদি গেটটা রোড ট্রাফিকের এগেনস্টে বন্ধ থাকে তাহলে সিগন্যাল গ্রিন, আর যদি খোলা থাকে তাহলে লাল। যদি কোনো গেট সিগন্যালে দুটির বেশি অ্যাসপেক্ট থাকে তাহলে ওই গেট সিগন্যালটি অবশ্যই কোনো একটি ডিস্ট্যান্স সিগন্যাল বা অন্য কোনো স্টপ সিগন্যালের সাথে কম্বাইন্ড আছে, এটা ধরে নিতে হয়। গেট সিগন্যাল পোস্টে হলুদ রঙের বৃত্তাকার ডিস্কের মধ্যে কালো রঙের জি লেখা থাকে, যেটিকে দেখে আমরা ওটা যে গেট সিগন্যাল সেটা আইডেন্টিফাই করতে পারবো। অনেকটা ছবিতে যেরকম দেখা যাচ্ছে যে হলুদ রঙের সার্কুলার ডিস্কে কালো রঙের জি লেখা থাকে। যদি কোনো একটা অ্যাবসলিউট ব্লক সিস্টেমে কোনো একটা গেট সিগন্যাল লাল আছে তাহলে লোকো পাইলট তার ট্রেনটিকে সিগন্যালের পাদদেশে দাঁড় করাবেন এবং তারপর G&SR জেনারেল অ্যান্ড সাবসিডিয়ারি রুল 3.73 অনুসারে দিনের বেলায় 1 মিনিট এবং রাত্রিবেলায় 2 মিনিট দাঁড়িয়ে ট্রেন ম্যানেজারের সাথে সিগন্যাল এক্সচেঞ্জ করে লোকো পাইলট তার ট্রেনটিকে নিয়ে ওই লেভেল ক্রসিং গেটটি পাস করবেন এবং ওই সিগন্যালটি লাল অবস্থায় পাস করবেন কশাসলি, খুব সাবধানতার সাথে। যদি গেটম্যান প্রসিড হ্যান্ড সিগন্যাল দেখায়, দিনের বেলায় সবুজ পতাকা দেখায় আর রাত্রিবেলা গ্রিন ফ্ল্যাশিং লাইট, সবুজ রঙের আলো দেখায়, ফ্ল্যাশিং লাইট দেখায়, তাহলে লোকো পাইলট ট্রেনটিকে নিয়ে সামনের দিকে এগিয়ে যাবেন এবং গেটটি অতিক্রম করবেন এবং ট্রেন ম্যানেজার যেই মাত্র পুরো গাড়িটি গেটটি অতিক্রম করবে, ট্রেন ম্যানেজারের অর্ডারে লোকো পাইলট নর্মাল গতিতে ট্রেনটিকে চালাবেন। আর যদি গেট খোলা থাকে বা ভাঙা থাকে তাহলে ট্রেনটিকে নিয়ে লোকো পাইলট গেটের সামনে গিয়ে দাঁড় করাবেন এবং তারপর এএলপি এবং ট্রেন ম্যানেজার যৌথভাবে গেটম্যানকে গেট বন্ধ করতে সাহায্য করবেন এবং রোড ট্রাফিক বন্ধ করে ট্রেনটিকে লেভেল ক্রসিং গেট অতিক্রম করাবেন। তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। যদি আপনার মনে এই বিষয়ে আর কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।